প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে সবথেকে দিনদার, পরহেজগার, ইমানদার মনে করা হয় সেই মানুষগুলোকে যারা নামাজ পড়ে, রোজা রাখে, অথবা যারা তসবিহ তাহলিল তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, দাড়ি আছে, টুপি আছে, বড় জুব্বা আছে, পাগড়ি আছে, এই সমস্ত মানুষগুলোকেই আমরা দিনদার মানুষ বলে মনে করি। ঠিক আছে? এই মানুষগুলোকে আমরা কি মনে করি? দিনদার, ইমানদার। দাড়ি, টুপি, লম্বা জামা, জুব্বা, পাগড়ি সব আছে, নামাজও পড়ে, কোরআন পড়ে, তসবিহ তাহলিল পড়ে, এই মানুষগুলোকে আমরা দিনদার মনে করি। কিন্তু কোরআনের ভাষায় প্রকৃতপক্ষে এদেরকে দিনদার বলা হয়নি। প্রকৃতপক্ষে দিনদার মানুষ হলো তারা যারা আল্লাহর ফরজিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন সহ সমাজ এবং রাষ্ট্র পরিবর্তনের চিন্তা মাথায় থাকে, তারাই হলো প্রকৃত দিনদার। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি শুধু নামাজ শিখানোর জন্য প্রেরণ করা হতো, তাহলে তদানীন্তন সময়ে কাফেরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুদ্ধ বিগ্রহ লাগতো না। রাসূলের কোনো প্রয়োজন ছিল না যুদ্ধ বিগ্রহ করা, এটা দরকারই হতো না। কারণ তারা নিজেরা প্রস্তাবই দিয়ে ফেলেছিল, তুমি তোমার আল্লাহর ইবাদত করবে মক্কায়, আমরাও যখন আমাদের সময় হবে আমরাও তখন আমাদের দেব দেবীদের পূজা অর্চনা করব, তুমি আসবে আমাদের পূজায়, আমরা যাব তোমাদের ইবাদতে। আসো আমরা এই ধরনের একটা গণতন্ত্র তৈরি করে নেই, যাতে মক্কা ভূমিতে কোনো গ্যাঞ্জাম ফেসাদ সৃষ্টি না হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কাফেরদেরকে শুনিয়ে দাও, তোমরা তোমাদেরটা করো, আমি তোমাদেরটা করি না। আমি আমার রবেরটা পালন করি, তোমরা আমারটা করো না। তোমাদেরটা তোমার কাছে, আমারটা আমার কাছে। তোমার ইবাদতের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই কাটছাট কথা কে বললেন? জোরে বলেন, কে বললেন? আল্লাহ বললেন। এখন আমরা গণতন্ত্রের চাদর পরে এদিকেও যেতে চাই, ওদিকেও যেতে চাই। এ হলো নামাজি লোকের কথা। বহুত নামাজি আমাদের দেশে আছে, যে নামাজি লোকেরা প্রসাদ না খেলে ভালো লাগে না, প্রসাদ খেতে খুব ইচ্ছে করে, হিন্দুদের পূজায় যেতে খুব ইচ্ছে করে। শরিয়াত আপনাকে যে রাইটিং দিয়েছে, আপনার এলাকায়, মুসলিম অধ্যুষিত এলাকায় যদি কোনো বেধর্মী থাকে, তারা তাদের ধর্ম যদি পালন করতে চায়, পূজা করতে চায়, অথবা তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি করতে চায়, সেটা করার জন্য সম্পূর্ণ অনুমতি এবং সম্পূর্ণভাবে তাদের অধিকার দিতে হবে। তারা তাদের ইবাদত করতে পারবে, কিন্তু কোন মুসলিমের সাথে ওই ইবাদতের ন্যূনতম কোনো সম্পর্ক থাকবে না। প্রিয় বন্ধুগণ, আমাদের দেশে আরো একটি বিষয় বলা হয় যে আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি। কথা বুঝে জবাব দিবেন। আমরা সব ধর্মকে শ্রদ্ধা করি, এই কথা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে
শিষ্টাচার শিখানো হয়, ভদ্রতা শিখানো হয়, যে কোনো ধর্মের প্রতি আমাদের কোনো আক্ষেপ, কোনো ধর্মের প্রতি আমাদের কোনো ঘৃণা এসব থাকবে না। এবং এই কথার আড়ালে যেটা বোঝাতে চাই সেটা হলো যে আমরা সব ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি। তার মানে আপনি রামায়ণকে শ্রদ্ধা করেন, গীতাকে শ্রদ্ধা করেন, মহাভারতকে শ্রদ্ধা করেন, ত্রিপিটককে শ্রদ্ধা করেন, এরপরে আপনি দুর্গা পূজাকে শ্রদ্ধা করেন, কালী পূজাকে শ্রদ্ধা করেন, সরস্বতী পূজাকে শ্রদ্ধা করেন। যদি আপনার কোন একটা মূর্তির প্রতি আপনার শ্রদ্ধাই থাকে, তাহলে তো আপনি ইব্রাহিমের দলে না, আপনি সরাসরি নমরুদের দলে। মুসলিম আমাদের কাছে শ্রদ্ধা হলো আল্লাহ, আল্লাহ রসুল, কোরআন, ইসলাম। এর চাইতে বেশি শ্রদ্ধার পাত্র আমাদের কাছে আর নাই। একজন হিন্দু ব্যক্তি তার কাছে তার ধর্মগ্রন্থ এবং তার দেব দেবী শ্রদ্ধাশীল হবে, এটাই স্বাভাবিক। সেটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অন্য ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়ার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, অন্য ধর্মের লোকেরা থাকলে তাদের পূর্ণ স্বাধীনতা দিতে হবে।